রাজনৈতিক আধিপত্যের কালো থাবায় খারাকান্দি মাদ্রাসা কমিটি নিয়ে বিএনপি দুপক্ষের সংঘাত, সন্ত্রাসের আশঙ্কা। এবার রাজনৈতিক আধিপত্যবাদী কালো থাবা থেকে রেহাই পেল না ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও। রানীগঞ্জের ঐতিহ্যবাহী খারাকান্দি মাদ্রাসা, যেখানে প্রতিনিয়ত শিক্ষালাভ করছে 5 থেকে 6 শতাধিক শিক্ষার্থী, সেই প্রতিষ্ঠান আজ চরম সংকটে। দীর্ঘদিন ধরে মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের খরচের একটি বড় অংশ আসত মাদ্রাসার নিজস্ব হাটবাজারের আয় থেকে। কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতা ও ক্ষমতার লোভের কারণে সেই উৎস এখন প্রায় বন্ধের মুখে। জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের ধারায় মাদ্রাসা পরিচালনা কমিটিতে বিএনপির বিভিন্ন নেতা কর্মীর অন্তর্ভুক্ত ঘটে। তবে সেখানে দলের এক পক্ষের আধিপত্য থাকায় অপর পক্ষ নিজেদের অপেক্ষিক বোধ করে এবং কোরবানি উপলক্ষে মাদ্রাসার বাৎসরিক গরুর হাট এবং মাদ্রাসা সংলগ্ন বাজারের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির সুবিধার লোভ হয়। এই অসন্তোষ বুধবার আসরের সময় চরমে পৌঁছায়, যখন এনামুল হক চান মিয়ার পক্ষের লোকজন মাদ্রাসার মাঠে জড়ো হতে থাকে। নামাজ শেষে দুই পক্ষের নেতাদের মধ্যে প্রকাশ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির 2 নেতাকর্মী, বিএনপির একই ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থী একে অপরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আশঙ্কা করছেন, যদি এ রাজনৈতিক উত্তেজনা ও মাদ্রাসাকে রাজনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে না আনা হয়, তবে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।